যুদ্ধবিমান ক্রয় থেকে শুরু করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর থেকে আসছিল একের পর এক সুসংবাদ। তবে তা ছাপিয়ে এখন আলোচনায় ব্রিক্স প্রসঙ্গ। উদীয়মান অর্থনীতির দেশগুলোর আন্তর্জাতিক জোট ব্রিক্স। চীন, রাশিয়া ও ভারতসহ 11টি দেশের এই জোটে যোগ দিতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর চীন সফরেও ব্রিক্সে যোগ দিতে ঢাকাকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। সম্প্রতি ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ব্রিক্সভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার পাশাপাশি 6 প্রতিনিধি। কিন্তু এই সম্মেলনে অনুপস্থিত ছিল বাংলাদেশ, যা নিয়ে তৈরি হয়েছে আলোচনা। সম্প্রতি এ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে নর্থ ইস্ট নিউজ। ভারতীয় গণমাধ্যমটির দাবি, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের বেইজিং ও মস্কো সফর কাঙ্ক্ষিত অগ্রগতি আনতে পারেনি, কারণ ব্রিক্সে অন্তর্ভুক্তির বিষয়টি আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ ছিল। আর সবশেষ দিল্লির সম্মেলনে বাংলাদেশের অনুপস্থিতি সেই অনিশ্চয়তাকে আরও স্পষ্ট করেছে। ব্রিক্স এখন আর শুধু অর্থনৈতিক জোট নয়, সদস্য দেশগুলো নিজেদের মুদ্রায় বাণিজ্য বাড়ানো, ডলারের উপর নির্ভরতা কমানো এবং নিরাপত্তা সহযোগিতার জোরদারের দিকেও এগোচ্ছে। সাম্প্রতিক বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তা সহযোগিতা আরও গুরুত্ব পেয়েছে। সেই কারণেই দিল্লির সম্মেলনকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সাম্প্রতিক পররাষ্ট্রনীতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির কারণে ব্রিক্সে অন্তর্ভুক্তির পথ আরও জটিল হয়ে উঠতে পারে। যদিও এ বিষয়ে ব্রিক্স কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে নিয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা দেওয়া হয়নি। এদিকে চীনের আশ্বাসকে ইতিবাচক হিসেবে দেখারও কোনো কারণ নেই। 2023 সালে সংগঠনে যোগ দেওয়ার আশ্বাস দিয়ে বাংলাদেশকে ব্রিক্স শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানায় চীন, ভারত ও রাশিয়া। সেবার সরকার প্রধান দক্ষিণ আফ্রিকায় উড়াল দিলেও ফিরতে হয় খালি হাতে। যদিও বিশ্লেষকরা বলছেন, সে সময় আবেদন ছাড়া আর কিছুই করেনি বাংলাদেশ। কোনো জোটে যোগ দিতে হলে সদস্য দেশগুলোকে ঐকমত্যে পৌঁছাতে হয়। ফলে ওইসব দেশের রাষ্ট্র বা সরকার প্রধানের কাছে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি পাঠানোর পাশাপাশি সেসব দেশে বিশেষ দূত পাঠানোর মতো প্রয়াস চালাতে হয়। অথচ বাংলাদেশের নীতি নির্ধারকেরা ব্রিক্সের নতুন সদস্য পদ পাওয়া নিয়ে বিশেষভাবে উৎসাহী ছিলেন। তারেক রহমানের নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশ ইতোমধ্যেই পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। এতে করে ফল বাংলাদেশের পক্ষে আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।